গুড মর্নিং ফ্রেন্ড, সকলকে স্বাগত জানাই সমাজ সিরিয়াল লাইফে। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। চলো সকাল সকাল কোথায় বেরিয়েছি দেখাবো। যাচ্ছি নার্সারিতে, আর নার্সারি হয়ে বাজারে যাব। সমস্ত কিছু তোমাদের দেখানোর চেষ্টা অবশ্যই করব, সঙ্গে থাকবে সকলে। চলো বন্ধুরা, বেরিয়ে পড়েছি নার্সারি যাওয়ার উদ্দেশ্যে। আর নার্সারি শুধু যাব না, তার সঙ্গে বাজারের ব্যাগও নিয়েছি। বাজার করে তারপরে বাড়ি ফিরবো। চলো যাচ্ছি। আর রাস্তার এই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমি যাচ্ছিলাম সেখানেই। আর এটা আমাদের পেট্রোল পাম্প, আমাদের বাড়ির একটু দূরে। সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর যাই হোক, দুজনে মিলে নার্সারিতে পৌঁছে গেছি। এই দেখো, আমার হাজব্যান্ড কিছু গাছ দিচ্ছে আর আমি নার্সারিটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখো, প্রত্যেকটা শুধু গাছে ভর্তি। এবার আমরা পছন্দ করে যে কোনো গাছ নেবো বলেই গেছি, কারণ এখন মাথায় ভূত চেপেছে যে গাছ নেবো। আর এখানে দেখো, আমার হাজব্যান্ড দেখাচ্ছিল পদ্ম ফুলের গাছ। তো বলছিল অনেকে ছাদের ওপর এই পদ্ম ফুল গাছ বসায়, তবে আমাদের ছাদটা তো খুব বড় নয়, তাই জন্য আমরা অত বড় গাছ নিতে পারবো না। তো আমাদের প্রয়োজন মতন গাছ আমরা বেছে নিলাম। আর এখানে সাদা পদ্ম, সমস্ত কিছু আমি ঘুরে ঘুরে তুলে ধরার চেষ্টা করছিলাম, যে আমি দেখাবো আমাদের বন্ধুদের। এখন নানান রকমারি ফুলের গাছ ছিল, সমস্ত গাছ আমি দেখাচ্ছিলাম। আর খুব সুন্দর লাগছিল, সবুজে ঘেরা একটা পরিবেশ। আর তা চলো, ওখান থেকে বাজারে চলে এসেছিলাম, যদিও বাজার সব কিছু আমি তুলতে পারি। বন্ধুরা, বাজার করে ফিরে এসেছি। আর নার্সারিতে গেছিলাম, সমস্ত কিছু আপনাদের সামনে দেখাবো। আবার বাজারে এতগুলো জিনিস হাতে ছিল যে সব ভিডিও করতে পারিনি। চলো দেখাই কি কি। আর এই দেখো, বাজার থেকে ফিরে এসেছি। দেখো, এই যে এই গাছগুলো আমি নিয়েছি, বেগুন গাছ আর একটা ফুল গাছ নিয়েছি। আর বাজার করে নিয়ে এসেছি এই ব্যাগগুলো। এতগুলো ব্যাগ ছিল বলে বাজারে কোনো ভিডিও খুব একটা বেশি করতে পারিনি। এখানে সবজি ছিল, আর একটাতে আলু পেঁয়াজ ছিল, আর এখানে মাছ ছিল। চলো, আমার হাজব্যান্ড নিয়ে চলে যাচ্ছে ওপরে গাছগুলো বসাবে বলে। তো ও নিয়ে যাক, তারপর আমি এখানে কাজগুলো গুছিয়ে নিই, কারণ সমস্ত বাজার দোকান সব কিছু নিয়ে আসা হয়েছে, যেগুলো সমস্ত কিছু আমাকে গোছাতে হবে, ঠিকঠাক জায়গায় রাখতে হবে। আগের আলু পেঁয়াজ যা কিছু ছিল এই ঝুড়িটার মধ্যে রাখলাম। আর গাটি কচু আমার খুব ভালো লাগে, যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে না, ও বাজারে যায়, অনেক সময় নিয়ে আসে না। যেহেতু আমি আজকে গেছি, তাই আমি নিয়ে এসেছি আমার পছন্দের সবজিটা। চলো, আর এই দেখো, আলু পেঁয়াজ একটু বেশি করেই আমাদের রাখা হয়, যেহেতু বর্ষার ওয়েদার, তাই বেশি করে রেখে দিই, যাতে কোনো সমস্যা হয় না। আর কি একটু বৃষ্টি হলে না রাস্তায় জল জমে যায়, আবার নাহলে আনতে যাওয়া সমস্যা হয়ে যায়। আলু পেঁয়াজ ডাল আর চালটা সবসময় ঘরে মজুদ রাখার চেষ্টা করি আমি। দেখো, সমস্ত কিছু মজুদ রাখি। আর আমাদের এখানে না একটু বৃষ্টি হলেই পুরো এক হাঁটু জল হয়ে যায়, তাই জন্য বর্ষাকালে সবসময় আলু পেঁয়াজটা রাখার চেষ্টা করি। আর সবজিগুলো সমস্ত দেখো গুছিয়ে নিই, কারণ সবজি গোছাতে হবে। আগের সবজিগুলো আমি বার করে নিচ্ছি, একটা প্লাস্টিকে তুলে নিচ্ছি, যেটা আমি ওপরের দিকে রাখবো, কারণ আগেরটা আগে খেয়ে ফেলতে হবে। আর যেগুলো নতুন সেগুলো নিচে রাখলাম। নতুনগুলো আমার পরে খেলেও হবে, আগের জিনিসগুলো আমাকে খেয়ে ফেলতে হবে, এই ভেবে আমি সেইভাবেই সবজিগুলো গুছিয়ে নিলাম। আমার হাজব্যান্ডকে বললাম, তুমি তুলে নিয়ে যাও, ও সবজির এটা ফ্রিজে ঢুকিয়ে দাও। আর এখানে মাছ এনেছিলাম, আগের দিনের মাছ না অনেক ছিল, যার জন্য মাছ এনেছিলাম। এই মাছগুলো আজকে এনেছিলাম। আর আগের দিনের কাটাপোনা মাছ, সামুদ্রিক মোরলা মাছ সমস্ত কিছু ছিল, যার জন্য এবারে মাছটা একটু কমই আনা হয়েছে। এখানে আছে চিংড়ি মাছ, লোটে মাছ, ইলিশ মাছ আর কাতলা মাছের তেল। এই সমস্ত বাজার
সমস্ত কিছু আপনাদের সামনে দেখিয়ে দিলাম। তবে অবশ্য প্যাকেটে ভরেই রাখবো। আমার হাজব্যান্ড বললো প্যাকেটে ভরে রাখো, কারণ যতবার বার করতে হবে ততবার জলে দিতে হবে, তার আর স্বাদ থাকে না। আর যেহেতু বাজারে গিয়েছিলাম, এসে আর রান্না করার টাইম হবে না, তাই কচুরি আনা হয়েছিল, কচুরি খেয়ে বেরোবো। এই আমার হাজব্যান্ড বড়বাজার চলে যাবে, আর আমি একটু সমস্ত কাজ নিচে সেরে নিয়ে তারপর ওপরে এসেছি। একটু নিজে শরীরের যত্ন নিতে হবে, তাই নিজেকেও একটু ঠিকঠাক পরিপাটি করে নিলাম, একটু রূপচর্চা করে নিলাম, সেটাই আপনাদের সামনে তুলে নিলাম। আর সমস্ত কিছুই যেহেতু ধরছি, তাই নিচের কাজটা করে ওপরে উঠে এসেছি, কারণ সমস্ত কাজকর্ম করে বাসন ধুয়ে সমস্ত কিছু। আর আমার হাজব্যান্ড বড়বাজার চলে গেছে, আর আমি এবার সমস্ত কাজগুলো সারবো। আচ্ছা, মুখে মাখছি যেহেতু এটা শোকাতে টাইম লাগবে, তাই ওপরের কাজটা করার আগে আমি সমস্ত কিছু মেখে নিলাম, যেহেতু শোকাতে শোকাতে আমি বাকি কাজগুলো সারবো, সেই জন্য আমি আগে মুখে এটা মেখে নিলাম, তারপর এবার ঘরের কাজগুলো করব। আর এই দেখো বিছানা পড়ে আছে, যেহেতু সকাল সকাল আমি বেরিয়ে গেছিলাম নার্সারিতে, তারপরে বাজারে, তারপরে এসে খাওয়া দাওয়া হলো, আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, তারপরে আমি বিছানা সমস্ত কিছু পরিষ্কার করতে লাগলাম, কারণ এটা রেগুলারই কাজ, রেগুলারের কাজ করতেই হবে, যতই এদিক সেদিক যাই। আর আজকে জানো তো রান্না বান্না ছিল না, আগের দিনের ভাত ছিল, তো যেহেতু আমার হাজব্যান্ড আর ভাত খাবে না, ও বেরিয়ে চলে গেছে কচুরি তরকারি খেয়ে, ও বড়বাজার চলে গেছে। আর আমি কি করলাম, যে তাহলে আমি বললাম যে তাহলে আমি আর রান্না করব না, আগের দিনে ভাত ডাল তরকারি মাংস সমস্ত কিছু রয়েছে, তো এগুলোই আমি মাইক্রোওভেনে গরম করে নেব, করে নিয়ে আমরা দুজনে খেয়ে নেব, আমি আর আমার ছেলে দুজনে খেয়ে নেব যদি খিদে পায়। তো যাই হোক, আমরা সেই মতোই দুপুরবেলা খিদে পেয়েছিল যখন, আমরা ভাতই খেয়ে নিয়েছিলাম, কারণ মাছের মাথা দিয়ে মুগ ডাল সমস্ত কিছুই ছিল তরকারিপত্র, যার জন্য অসুবিধা হয়নি রান্না করতে, আর আজকে সেইভাবে লাগেনি। আর এই দেখো আমার বিছানা কথা বলতে বলতে গোছানো হয়ে গেল, সমস্ত কাজও হয়ে গেল, আর মুখের ওটাও শুকিয়ে গেল। এটা সন্ধেবেলা চলে এলাম, আমার হাজব্যান্ড বড়বাজার থেকে চলে এসছে সন্ধেবেলা, আর ওকে একটু ছোলা বাদাম আর চা বিস্কুট দিলাম, ও খেলো, যেহেতু ও সকালবেলা বেরিয়ে গেছিলো। আর এই ফিনাইলগুলো রেডি করতে বসেছিলাম, যেহেতু অর্ডার ছিল, তাই জন্য অনেকগুলো ফিনাইলের অর্ডার ছিল, তাই জন্য ফিনাইলগুলো দুজনে মিলে রেডি করলাম। তো ও সন্ধেবেলা এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে ও অর্ডারটা দিতে যাবে, আর তারপর অর্ডার দিয়ে চলে এসছে। আজকে আর ছুটির দিনে বাইরে বেরোনো হলো না, তাই যে গাছগুলো নার্সারি থেকে আনা হয়েছিল সেগুলো টবে বসানোর জন্য ওপরে গেছে। তো আমি বসেছিলাম, আমি এই গাছের ব্যাপারে খুব একটা বেশি কিছু জানি না, কিন্তু আমার হাজব্যান্ড জানে, আর ওর ধৈর্যও আছে, কারণ আমার অত ধৈর্য নেই এই এই এত কিছু করার। তবে দেখতে ভালো লাগে, গাছ হলে ভালো লাগে, সেই হিসেবে আমি বসেছিলাম, আর যেটা দরকার লাগছিল হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম। এইভাবেই চলছিল, আর এইভাবেই সারা দিনটা কেটে গেল। নার্সারি, গাছ, ঘরের কাজকর্ম, মানে সব কিছুর মাঝে বাজার করা, সমস্ত কিছুর মাঝে দিনটা যে কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। যাই হোক, দেখো সমস্ত কিছু তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করলাম। আর এখানে গাছগুলো বসিয়ে দিয়েছে, আর একটু জল দিয়ে সমস্ত কিছু সাইডে রেখে দেবে, কারণ প্রচণ্ড গরম, আর দেখছিলাম বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই জন্য সব কিছু একটু যাতে বৃষ্টির জল খুব একটা বেশি না পড়ে, সেই হিসেবে সাইড করে সেটের নিচে রেখে দিলাম। ব্যাস, মোটামুটি গাছ বসানো শেষ হয়ে গেল। তো আজকের জন্য এইটুকুই থাকলো, কালকে আবার অন্য কোনো